একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল জিনি ব্লগসে। তো আজকে হচ্ছে 23 ডিসেম্বর, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আর এখন রেডি ফেডি হয়ে আমরা বেরোচ্ছি। দেখো মা করে দিয়েছে রুটি আর আলু পেঁয়াজ ডিমের তরকারি। তো কোথায় বেরোচ্ছি সেইটা খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি। চল, তো খাওয়া হয়ে গেল। আর তো যেটা বললাম যে আমরা এখন বেরোচ্ছি, হেয়ার কাটটা নতুন করেছি, আবার লেয়ারটা কেটে নিয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাব? সিকিম যাব আমরা। তো এখন আজকে আমরা বেরোচ্ছি রাঁচি থেকে কলকাতা যাব, আমি, বাবা, মা আর ওখান থেকে মাসি আর গুল্লু ছোটু। আমরা আমরা 6জন যাচ্ছি। কিন্তু আমাদের এখান থেকে তো টিকিট একদম কনফার্ম আছে, রাঁচি থেকে কলকাতা যাওয়ার কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার টিকিট নিয়ে যা হলো আমাদের, আমরা 3 মাস আগে যে বুকিং হয়, আগে এখন তো 2 মাস হয়ে গেছে, আগে 3 মাস ছিল। তো 3 মাস আগে বুকিং করে রেখেছিলাম। তো সেদিন আমি 2 মিনিট না 3 মিনিটে বুকিং করেছি, সেটাতেই আমাকে দিয়ে দিয়েছিল ওয়েটিং লিস্ট 42 থেকে 6টা। তো সেটা এগিয়ে 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 ওয়েটিং লিস্ট 20 হয়েছে। তো অনেক দিন 20 হয়েছিল, 20 থেকে 6টা। সেটা আর এগোয় না, তো এখনও সেটা এগোয়নি। যাই হোক, তো আজকে তৎকাল টিকিট খুলেছিল, তো তৎকালের টিকিট কেটেছি, সেটাতে 3টে কনফার্ম হয়েছে, 3টে হয়নি। তো সেইটা নিয়ে একটু প্রবলেমে আছি আমরা, যে মনে তো হয় হয়ে যাবে, কিন্তু জানি না, কোনো কনফার্মেশন নেই। মানে টিকিট নিয়ে এত ভুগিয়ে দিল আমাদেরকে, মানে প্রচণ্ড মানে হয়রানি। তো মানে খুব বাজে, খুব বাজে। এইরকম টিকিট নিয়ে আমাদের কোনোদিনই হয়নি। মানে মানে ঢুকছি আর টিকিট পাচ্ছি না, এরকম অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই। তো 3টে তো কনফার্ম হয়েছে, এবার জানি না আরও 3টে হবে কি না, মনে তো হচ্ছে হয়ে যাবে। তো চলো, এইবার আজকে তো রাঁচি থেকে কলকাতায় যাব, আমি রেডি হয়ে গেছি মোটামুটি। এটা পরেছি, এটা সোয়েটার। রাঁচিতে তো প্রচণ্ড ঠান্ডা, আজকে আবার তার উপরে মেঘলা মেঘলা করে আছে। তো এইটা পরেছি, তার নিচে এই কুর্তিটা পরেছি আর পালাজোটা পরেছি। আর চুলটা কাটিয়েছি, লেয়ার কাট, এই যে চুলটা কাটিয়েছি। আর এই যে অনেক দিন পর স্মার্ট ওয়াচগুলো, দাঁড়া 1 মিনিট, স্মার্ট ওয়াচগুলো পরে নিয়েছি। আমার ছবি দেওয়া। তো চলো, আর কি কি লাগেজ হয়েছে আমাদের সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের লাগেজ হয়েছে মোটামুটি 4টে, 2টো বড় সুটকেস, এখানে সব সোয়েটার আছে সবার, এখানে আমার আর মায়ের জামা কাপড়, এখানে সব জিনিস, জুতো ফুতো আছে আমাদের। আর এটা হচ্ছে বাবার ব্যাগ, বাবার পুরো সব জিনিস, আর কিছু আমাদেরও জিনিস আছে। তো এই হচ্ছে 4টে লাগেজ হচ্ছে আমাদের। নিয়ে এখন আমরা যাব নিয়ে, আমাদের তো আজকে ট্রেন হচ্ছে 10টা, তো 10টায় বেরোবো। তো 10টায় বেরোবো বলছি, সরি 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 সরি, এখনই বেরোবো, মানে 9টায় বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 বাজছে। তো 9টায় বেরোবো এখান থেকে। তো যেহেতু বেশি টাইম লাগে না, ওই জন্য একটু দেরি করেই বেরোই। আর ট্রেনটা ভীষণ লেট করে, জানি না কালকে কখন পৌঁছবো। তো যাই হোক, তো ওই জন্য হেয়ার কাটের ভিডিওটা আমি এখানেই দিয়ে দেবো। আর ট্রেন নিয়ে এমন হলো না, সকাল থেকে মুডটা পুরো চপাট করে দিল, ট্রেন নিয়ে এমন হলো। হেয়ার কাটের একটা শর্ট তো ট্রেন নিয়ে এমন হলো সকাল থেকে, মানে পুরো মুডটা চপাট। দেখো, এত বছর পরে, তখন তো আমি ব্লগিং শুরুও করিনি, আমি সিকিম গেছিলাম, মামাদের সঙ্গে গেছিলাম, সেই কোভিড শুরু হচ্ছে তখন। তো তারপরে আর কোথাও বেড়াতে যাইনি। তারপরে তো আমার 10 হয়ে গেল, তারপরে 12 হয়ে গেল। তা এখন তো কলেজের অ্যাটেন্ডেন্স এমন থাকে, অ্যাটেন্ডেন্সের চাপ, যে কোথাও এমনি যে ক্লাস অ্যাবসেন্ট করে কোথাও ঘুরতে যাব অফ সিজনে, সেটাও তো আমার এই ছুটি পড়লো আজ থেকে, মানে কাল থেকেই ছুটি পড়েছে, 23 তারিখ থেকে। আর হ্যাঁ, 23 তারিখ আজকেই না, ও হ্যাঁ আজকে সোমবার না, হ্যাঁ তো আজ থেকেই ছুটি পড়েছে। তো
জানি না কি হবে, টিকিটের কি হবে আমরা কিছু বলতে পারছি না, সেটা তো তোমরা ব্লগে জানতেই পারবে টিকিটের কি হবে। তো চলো এবার বেরিয়ে যাই। সব লাস্ট মিনিট কিছু গোছগাছ আছে, যেগুলো এসেনশিয়ালস আছে সেগুলোই লাস্টে নেব। তো চলো তোমাদের সঙ্গে আমার ট্রেনে দেখা হচ্ছে। তো এখন আপারে উঠে গেছি আমরা, মানে আমি উঠে গেছি আর কি। এই যে বিছানা হয়ে গেছে রেডি, আর মিডলটায় আমাদের একটা আপার, একটা মিডল আর একটা সাইড আপার আছে। তো সাইড আপারে বাবা শুয়েছে, আমি আপারে, আর মিডলে মা। তো চলো কালকে এমনিতে তো 7টায় রাইট টাইম, তো 7টায় দেখি পৌঁছোয় কিনা। এমনিতে তো মোটামুটি 7:30 ওরকম পৌঁছোয়, আধ ঘন্টা লেট থাকে। দেখি না, আমি শুয়ে পড়বো, আমি এটে যাবো ছেড়ে, এইটা না, এটা রোগা একটু। আচ্ছা, বালিশ নিয়ে মারামারি হচ্ছিল, যাই হোক আমি একটু পাতলা বালিশে শুতে ভালোবাসি। তো চলো এখনকার জন্য গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, তো চলে এসেছি মাসির বাড়ি, আর এখন ঘুরতে বাজে 9:30। আমাদের তো ট্রেন যথারীতি লেট করেইছে, মানে লেট কি, টিকিয়াপাড়ায় এসে দাঁড়িয়ে যায়, তারপরে ধিকির ধিকির করে আবার দাঁড়িয়ে গেল, আবার আস্তে আস্তে চলে আবার দাঁড়িয়ে গেল। তো 1 ঘন্টা মতন লেট ছিল, 1 ঘন্টা বেশি লেট ছিল। তো তারপরে আমরা টোটো ধরে চলে এসেছি এখানে, আর গুলো ছোটো তো আজকে নিতে গেছে রেজাল্ট ওদের। তো চলো এবার গুলো ছোটো আসুক, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সকালবেলা এখানে এসে চা ফা খেয়ে নিয়েছি, মেশো চা বানিয়ে দিয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। যার জন্য দুধ অপেক্ষা করে, মানে গরু অপেক্ষা করে, তো তার জন্য তো দুনিয়া অপেক্ষা করেই আছে। হাই, আরেকজন আসছে, এটা ছোট, তুই তো ভালো পেয়েছিস। আরেকজন আসছে, ওকেও করো এরকম, হাই গুলো। হয়ে গেছি বলছে, এই মাসিগুলো হাই কর, হাই মাসি। তো গুড ইভিনিং, তো এইবার আমরা বেরোবো। ঘড়িতে ঘড়িতে এখন বাজে তেরিকা, ঘড়িতে, হ্যাঁ ঘড়িতে এখন বাজে 5:10। আর এই বেরোবো আমরা 5:30টার সময়, 7:40 আমাদের ট্রেন। তো ট্রেন নিয়ে এখনো একটু আছে, তো সেটা গিয়ে ক্লিয়ার করব আমরা। তো চলো, মানে যেতে তো হবেই আমাদের, কিছু করে তো আমাদের যেতে হবেই। চুলটা বেঁধে নিয়েছি, কারণ চুলটা খুলে না চুলের শেপটা আরো খারাপ হয়ে যাচ্ছিল। তো চলো কটা টোটাল লাগেজ হয়েছে সেটা আমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে টোটাল লাগেজ হয়েছে দেখো এতগুলো, এটা মাসির, এটা মাসির, এটা আমাদের, এটা গুলো ছোটর, ওর দুটো আমাদের, আর বাবার ওইখানে। তো এই সব লাগেজ হচ্ছে, আর ছোট এদিকে রেডি। গুল্লু কোথায়? গুল্লু এখানে রেডি, শুধু মাসি এখনো রেডি হয়নি, আর মাও মোটামুটি রেডি। তো চলো ছোটগুলো এবার যাওয়া যাক।